হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ ফেভারিট চ্যানেল প্রেপমেড নিট। আজকে আমরা ডিসকাস করছি, আজকে একটা স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করতে এসেছি, যেটা হচ্ছে তোমার ফিজিক্সে 180 আউট অফ 180। বেসিক্যালি এখন যা সিচুয়েশান দাঁড়াচ্ছে, দিন দিন কাট অফ যা বাড়ছে, তাতে করে কিন্তু তোমাকে এই মাইন্ডসেট নিয়ে চলতেই হবে যে কোনো অপশান নেই, প্রত্যেকটা সাবজেক্টের টার্গেট কিন্তু ফুল মার্কস, কোনো চ্যাপ্টার স্কিপ করাতে কোনো চান্সই নেই, কোনো টপিক কিছুই, সব কিছুই তোমাকে প্রপারলি কভার করেই যেতে হবে। অ্যান্ড লাস্টলি আমরা বলছি একদম টার্গেট হোক 180 আউট অফ 180। এটা কি খুব ডিফিকাল্ট? যদি তুমি পিওয়াইকিউ একটু ফলো করো, কোশ্চেন পেপার কোনো একটা পার্টিকুলার ইয়ারে কোশ্চেন পেপার নিয়ে যদি ঘাঁটো, তোমার পুরো সিলেবাসের আইডিয়া যদি হয়ে যায়, তাহলে একটু ফলো করে দেখো তো কোনো ডিফিকাল্ট প্রবলেম কি আছে এরকম যে আমি যদি প্রপারলি চ্যাপ্টারটা পড়ে যাই, মানে বেসিকটুকু আমি যদি ঠিকঠাক করে ফলো করি, তাহলে কিন্তু কোনো একটা প্রবলেম যে একদম ইম্পসিবল বা ওই মোমেন্টে করা উচিত নয়, মানে করতে পারতাম না, এরকমটা আই থিঙ্ক কারোর খুব একটা মনে হবে না। সো প্রবলেম থাকছে কি, বাকিটা হচ্ছে তোমার ম্যানেজমেন্টের উপর পুরোটাই, মানে তুমি কীরকম টাইম ম্যানেজ করছো, তুমি কীভাবে স্ট্র্যাটেজি সেট করছো, এভরিথিং তোমার উপর ডিপেন্ড করছে। ডিফিকাল্টি লেভেল কিন্তু নিট এক্সামটা একদমই ইজি বলতে পারো, ডিফিকাল্টি লেভেল একদম নেই। তো সেখানে তোমার টার্গেট থাকবে যে টাইম ম্যানেজমেন্টে প্রপারলি ফোকাস করা, ইজি। মোস্ট ইম্পর্টেন্টলি এখন তোমাদের মেনলি প্রবলেম যখন হচ্ছে যে এক্সামটা এখন একটু দেরি আছে, নেক্সট 25-এর জন্য টার্গেট যারা করছি, তো তাদের ক্ষেত্রে আমরা কিন্তু কোন লেভেল অবধি প্রিপারেশন করছি, একটা প্রিপারেশনে মানে কতটা হার্ড কতটা ইজি প্রবলেমগুলোকে আমরা টার্গেট করছি, সলভ করছি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো নিট যে লেভেলের কোশ্চেন করছে, নিট এক্সামে যে লেভেলে কোশ্চেন আসছে, সেটাতে তুমি যদি দেখো তাহলে কিন্তু অতটা ডিফিকাল্ট প্রবলেম, বেশি টাইম ওয়েস্ট করে অনেক সারাদিন ধরে 10খানা প্রবলেম করলাম, 2 ঘন্টায় 2-4খানা প্রবলেম সলভ করছি অনেক, সেইটার কোনো চান্স নেই, জায়গা দেওয়াই যাবে না ওইভাবে। সো ফার্স্ট থিং তোমাকে টাইমের ব্যাপারে খুব ফোকাস থাকতে হবে, যে বেসিক্যালি আমি যখনই প্রবলেম সলভ করছি টাইম ধরেই সলভ করছি, যখন যেটা সলভ করছি তখন কিন্তু টাইম ধরে সলভ করছি। ফিজিক্সের ব্যাপারেও তাই, বায়োর ব্যাপারে, বায়ো কেমিস্ট্রি এগুলোর ব্যাপারে তো আছেই। দেখো 3টে সাবজেক্ট নিয়ে তোমাকে প্ল্যান করতে হবে ওভারঅল, তো সেখানে 3টে সাবজেক্টের কথাই বলতেই হবে। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে স্পেশালি বলছি যে টাইম অনেক স্পেন্ড করে দাও, যে অনেকটা আমি পারবো এটা, বাট এক্সামে করে আসতে পারলাম না, এটা পারতাম এখানে বাড়িতে এসে ভাবছি হয়ে যাবে, মানে করে ফেলতে পারতাম, কেন করলাম না। তো এই ব্যাপারটা কিন্তু তোমাকে একদম ডে 1 থেকে স্টার্ট করতে হবে, যে যখনই তুমি প্র্যাকটিস করছো, বাড়িতে বসে কোনো প্রবলেম সলভ করছো, সবসময় তোমার মাথায় এই জিনিসটা থাকবে যে ঘড়ি একটা চলতে থাকে যেন, যে টাইম চলে যাচ্ছে। যখনই তুমি কোনো একটা প্রবলেম সলভ করতে বসলে ইমিডিয়েটলি তোমার মাথায় যেন ঘড়ি চলতে থাকে, যে না 2 মিনিট চলে গেল, করতে পারলাম না। যদি কোনো তুমি সাপোজ টার্গেট করলেই 10খানা একটা চ্যাপ্টার পড়া হয়ে গেল, বা একটা টপিক পড়া হয়েছে, একটা ক্লাস হয়ে গেল, সেইটার পরে তুমি টপিক প্র্যাকটিস করতে বসছো, সেইখানে তুমি যদি টার্গেট করো তোমার যেই মেটেরিয়াল হোক, যেই বুক যেটা থেকে ফলো করছো, যেটা থেকে করছো প্র্যাকটিস, সেইখানে তুমি পরপর 10খানা কোশ্চেন সাপোজ সলভ করবে। সেই 10খানা প্রবলেম কিন্তু তুমি একটা টার্গেট নিয়ে নাও। আমি বলছি না ইনিশিয়ালি তুমি একদম 1 মিনিটে নিটে টাইমের মতো করো, তুমি যদি 2 মিনিট করো, 2.5 মিনিট করো, সেটা যেন টার্গেট থাকে যে আমি একটা 10 মিনিটসের মধ্যে 5খানা প্রবলেম যেন করতে পারি, সেইটা টার্গেট রেখে ফার্স্টে তুমি মানে এইটা তোমাকে এটা করতে হবে যে 10খানা প্রবলেম যেন ফেস করি 10 মিনিটের মধ্যে, কি 20 মিনিটের মধ্যে 10খানা প্রবলেম যেন আমি ফেস করে ফেলতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু তোমার প্র্যাকটিস টাইম থেকে স্টার্ট করতে হবে। অ্যান্ড অবভিয়াসলি মক টেস্ট তো শুরু থেকেই দিয়ে যাবে, শুরু থেকেই যে কোনো এক্সাম দেবে যখন, প্রত্যেকটা কোশ্চেন যেন ফেস করতে পারো, 180 কোশ্চেন যেন করে আসতে পারো, সেই টার্গেট শুরু থেকেই রাখতে হবে। কারণ দেখো তুমি এখন একটা পার্ট টেস্ট দিচ্ছ, এখনই ফুল সিলেবাসে আমরা খুব একটা বেশি এক্সাম দিচ্ছি না, সো এটা ধরে নিচ্ছি যে পার্ট টেস্টে যখন এক্সাম দিচ্ছি, তাহলে সেখানে কিন্তু আমার টার্গেট থাকবে যে আমি সব কটা টপিক কভার করে যাচ্ছি প্রপারলি। সেখানে তোমার কিন্তু 180 কোশ্চেনে 180 মানে 200-এর মধ্যে সিলেক্ট করে 180 কোশ্চেন কিন্তু প্রপারলি তোমার কমপ্লিট করা উচিত। অ্যান্ড সেখানে তোমার কিন্তু ওই সিলেকশান যেটা, যে কোন কোশ্চেনটা স্কিপ করব, আমি যদি 180-র মধ্যে 160ও করি, যদি ধরে নিই এখন ইনিশিয়ালি 20খানা ছাড়বো, সেইখানে কিন্তু ওই স্কিপ করাটাও এমন হয় যাতে করে ওই 5খানা করে বা কোনোটা 6-7খানা করে কোশ্চেন ছাড়ছি একটা 180 কোশ্চেন, 50 কোশ্চেনের মধ্যে, সেখানে কিন্তু টার্গেটটা যেন এরকম হয় যে ইজি কোশ্চেনগুলো আমি সিলেক্টিভলি যেন আগে করে ফেলতে পারি, ডিফিকাল্ট কোশ্চেন যেন শুরু থেকে আমি সিলেক্ট করে ফেলতে পারি, যে না এই প্রবলেমটা বেশি টাইম নিয়ে নেবে, সেইটা যেন আমি প্রপারলি করতে পারি, রাইট? সেই জায়গায় আমরা ফার্স্টে যদি স্ট্র্যাটেজি করি যে খুব ডিফিকাল্ট প্রবলেম এখন করব না, আস্তে আস্তে অনেকটা টাইম আছে, পরপর সেই লেভেলটা বাড়াতে পারবো, কিন্তু আগে টার্গেট হবে প্রপারলি সিলেবাসটাকে কভার করে। নিট কিন্তু এরকম একটা এক্সাম যেটা ডিমান্ড করছে অনেক ফাস্ট তুমি
অনেক ইজি প্রবলেম সলভ করতে পারছো, এই স্কিলটা তোমার ভালো আছে কিনা। অনেক ডিফিকাল্ট প্রবলেম তুমি সলভ করে ফেলতে পারো অনেক টাইম নিয়ে, সেটা বেশি ইম্পর্টেন্ট নয়, তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু অনেক ফাস্ট অনেক ইজি প্রবলেমগুলোকে সলভ করতে পারো। সো টার্গেট রাখো সবসময় প্র্যাকটিসের সময়। হ্যাঁ, ডিফিকাল্ট প্রবলেম আমি বলছি না তুমি স্কিপ করে যাবে, কিন্তু করার জন্য সেটা একটা টাইম রাখো। যখন যেটা প্র্যাকটিস করছো ইজিগুলো ফটাফট যেন 10টার মধ্যে আমি 8খানা প্রবলেম ফটাফট করে ফেলতে পারি। দুটো ডিফিকাল্ট সেটা পরে করবো, বা খুব ডিফিকাল্ট এখন চাইলে তুমি স্কিপও করতে পারো, সেটার জন্য টাইম আছে পরে। এখন আমাদের তাহলে টার্গেট কি ফার্স্টে, যে আমরা স্ট্র্যাটেজিটা কি বানাবো। যদি 180তে 180 পাওয়ার মতো টার্গেট করতে হয়, আমি আবার বলছি জিনিসটা খুব ডিফিকাল্ট নয়, সেটা তুমি নিজেই বিশ্বাস করতে পারবে। একটা PYQ কোনো একটা চ্যাপ্টার করছো, কোনো একটা সেকশন করছো, সেটা একটু পড়ে দেখো যে মেকানিক্সের আমার কি কি এসছে, মেকানিক্সের প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড কি বলছে, কীরকম টাইপের কোশ্চেন আসে, আমি সেই প্যাটার্নে প্র্যাকটিস করব, সেই লেভেলের কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। অ্যান্ড তুমি এটা বলো যে নিটের কোনো প্রবলেম কি খুব ডিফিকাল্ট যেটা স্কিপ করে আসার মতো, মাঝখানে শুধু ফ্যাক্টর বলতে শুধু টাইমটাই থাকছে, সেইটার ব্যাপারে খুব কিন্তু স্কিলড হতে হবে, যে টাইম ম্যানেজমেন্টটা সবাইকে কিন্তু খুব ভালো করে করতে হবে, যেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো আমাদের ফার্স্টে এখন টার্গেট থাকবে, আমি যদি পুরো ব্যাপারটাকে তিনটে মানে প্রিপারেশনটাকে তিনটে ফেজ বলি, 3 ফেজ অফ প্রিপারেশন যদি বলি, সেই ওয়াইজ আমি চ্যাপ্টার ডিভিশন বা সব ব্যাপারটা বলবো। ফার্স্ট ফেজ বলতে এখন আমরা যদি এখন থেকে শুরু করি, ধরো অগাস্ট থেকে বলছি, অগাস্ট থেকে ডিসেম্বর অবধি একটা টাইম ফেজ কনসিডার করো, অগাস্ট থেকে ডিসেম্বর। এইবার এইটার ক্ষেত্রে না কোনো একটা তুমি যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ, যে টিচারকে ফলো করছো, যে ইনস্টিটিউটের সাথে কানেক্টেড, যেখানেই বলছো, আমি প্রেপমেড নন প্রেপমেড সবার জন্যই বলছি, সেখানে কিন্তু আগে প্ল্যানটা প্রপার হোক, যে এই প্ল্যানে যাচ্ছে কি না সেই ইনস্টিটিউট বা সেই টিচার, সেইটা কিন্তু হ্যাঁ আমি বলছি না এক্স্যাক্টলি এটাই করতে হবে, কিন্তু 15 ডেজ এদিক ওদিক হতে পারে। সেখানে একটা ফার্স্ট টার্গেট থাকবে ফেজ 1-এ অগাস্ট টু ডিসেম্বরের মধ্যে একটা চ্যাপ্টার কমপ্লিশন যেন হয়, চ্যাপ্টার মানে রিভিশন পুরোটা কমপ্লিট, মানে পুরো চ্যাপ্টারটা আগে যেন কমপ্লিট হয়, যে কটা চ্যাপ্টার আছে এই টাইম ইন্টারভ্যালের মধ্যে পুরো সিলেবাসটা যেন প্রপারলি কভার হয় এখানে, ফার্স্ট কথা। দেন থাকলো তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে এক্সাম ফার্স্ট উইকে। সো জান টু মার্চ, এই 3 মাস আর একটা ফেজের প্রিপারেশন। এইটা কিন্তু আমাদের প্ল্যান, আমরা কিন্তু প্রপারলি আমাদের এক্সপিরিয়েন্স থেকে এই প্ল্যানেই চলি, যে ফার্স্ট এই ফেজে একটা কমপ্লিট সিলেবাস পড়ানো হবে, আমরা যেরকম পড়াই বা আমরা যেরকম প্ল্যান বানিয়েছি, দেখবে প্ল্যানটা তো তোমাদের হাতে থাকে সবার, সো জানো এই প্ল্যানে কিন্তু আমরা চলি সবসময়, যে অগাস্ট টু ডিসেম্বর, অগাস্ট কি তার আগে থেকে জুন জুলাই থেকেও যারা স্টার্ট করছো প্রত্যেকের জন্য প্ল্যান একটাই, যে ডিসেম্বর অবধি তোমার টাইম যেরকমভাবে তুমি স্টার্ট করছো সেই টাইমের মধ্যে তুমি প্ল্যান করো, যে কি স্পেসে গেলে কতটুকু টাইমের মধ্যে আমার সিলেবাসটা কমপ্লিট, মানে চ্যাপ্টারগুলো কভার করলে সিলেবাসটা কমপ্লিট হবে আপ টু ডিসেম্বর। এক্স্যাক্টলি ডিসেম্বর না হোক, তুমি ডিসেম্বরের পরে 15 ডেজ সেটা এক্সটেন্ড করতে পারো, কিন্তু এটা নয় যে 1 মান্থ 2 মান্থ এক্সটেন্ড করে দিচ্ছ, তাহলে কিন্তু কোনো প্ল্যানগুলোই প্রপারলি ফলো করতে পারবে না। নেক্সটটা হচ্ছে তোমার এপ্রিলটা কিন্তু তোমাকে একটা স্পেশাল আলাদা টাইম রাখতে হবে, যেটা কিনা 1 মান্থে পুরো চ্যাপ্টার পুরো সিলেবাসটা যেন প্রপারলি একটা মাথায় নিতে পারি, আরেকবার করে রিভিশন, র্যান্ডাম রিভিশন করতে পারি। সো এইগুলো দেখো, আমরা একটা বাইরে আউটলাইন বানাচ্ছি, তো তার মধ্যে 10 ডেজ 5 ডেজ 15 ডেজ এদিক ওদিক হবে, সেটা একদম মেশিনের মতো ফলো করা পসিবল নয়, কিন্তু তার মধ্যেও তোমাকে টার্গেট রাখতে হবে, এটা টার্গেটটা সবসময় ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি তাহলে সবাই কি 180 পেয়ে যাব, টার্গেটটা ওটা রাখতে হবে, যেটা আমি বলছি তোমরা ফলো করো, তোমরা কোশ্চেন প্যাটার্ন দেখো, যে 180 টার্গেট করা উচিত সবার, এটা ডিফিকাল্ট কোনো টাস্ক নয়, কোশ্চেন লেভেল ওইটাই ডিমান্ড করছে যে 180 করতে হবে, কাট অফ যে লেভেলে যাচ্ছে, তাতে করে 180 না করলে কম্পিটিশন অনেকটা টাফ, তোমার টিকে থাকা খুব ডিফিকাল্ট হবে। সো টার্গেটটা ওটা হতে হবে। লাস্ট থাকলো এখানে তোমার এপ্রিলটা স্পেশাল একটা টাইম রাখো, যেটা কিনা পুরো 1 মাসের মধ্যে তুমি অনেক, দেখো যত বেশি বার রিভিশন করতে পারবে না, যত বেশি ফেজে যেতে পারবে, তত কিন্তু তোমার ফ্লুয়েন্সি বাড়বে, তত কনফিডেন্স বাড়বে, কনফিডেন্স সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা, সেটা কিন্তু অনেক তুমি বেশি পেয়ে যাবে, যে আমি 3 বার চ্যাপ্টার মানে পুরো সিলেবাসটা 3 বার রিভিশন করতে পারলাম, যেটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি এইখান থেকে এই অবধি একটা প্রিপারেশন নিলে, তারপরে মাঝে মানে আদৌ রিভিশন করে হাফ প্রিপারেশন হলো, হাফ রিভিশন করতে পারলাম না, সেইটা কিন্তু একদম কনফিডেন্স ডাউন করে দেবে লাস্ট মোমেন্টে গিয়ে। সো স্ট্র্যাটেজি শুরু থেকে এটা করতে হবে, যে এই টাইম আমি বলছি খুব ওয়ার্স্ট সিচুয়েশনে তোমার দেখা গেল 15 ডেজ এক্সটেন্ড করে গেছে, সেটা হতেই পারে, সেটা আমি বলছি না, কিন্তু টার্গেটটা যাকে ফলো করছো, যে ইনস্টিটিউটে আছো, যেখান থেকে আমাদের ফলো করলে তো অবভিয়াসলি আমরা এটাই চলবো, আমাদের তো কোনো মানে অপশানই নেই, এরকমই এক্স্যাক্টলি আমরা এটাই ফলো করে চলাবো তোমাকে,
যেখানেই যা করছো সবাই টার্গেটটা এটা রাখো যে ডিসেম্বর অবধি আমার যেন একটা ফার্স্ট টাইম সিলেবাস কমপ্লিট করতে পারি উইথ প্রপার কভারিং, যেন ঠিকঠাক করে প্রত্যেকটা টপিক কভার করে আমরা যেতে পারি। নেক্সট এটা তো বললাম, অ্যান্ড লাস্ট এপ্রিল। সো এখানে 1 অগাস্ট টু ডিসেম্বর যেখানে আমাদের টার্গেট থাকবে দুটো জিনিস। 1 নম্বর কনসেপ্টটা, স্পেশালি ফিজিক্সের কথা বলছি, বাকি কেমিস্ট্রি বায়ো প্রত্যেকটা আলাদা সাবজেক্টের টিচাররা আমাদের বানিয়েছে সেগুলো, কিন্তু ডিসেম্বর টু অগাস্ট টু ডিসেম্বর এই টাইম ইন্টারভ্যালটাতে যে চ্যাপ্টারগুলো আমরা প্রত্যেকটা একবার করে পড়বো সেটা যেন প্রপার কনসেপ্ট বিল্ড আপ হয়। তাতে করে তোমার একটা কনফিডেন্স হয়ে যাবে যে ডিসেম্বর এন্ড যখন হচ্ছে তুমি বুঝেই গেছো আমার সব কিছু মাথায় চলে এসছে, সব কিছু প্রপারলি আমি কভার করে ফেলেছি। তারপরে তুমি এই জায়গাটা তুমি অনেক অ্যাডভান্স স্টার্ট করতে পারবে যে জানুয়ারি টু মার্চ আমি জাস্ট নতুন কিছু পড়ছি না, ওগুলোই ফটাফট রিভিশন করছি, ওগুলো পড়েছে অ্যান্ড কম টাইমে অবভিয়াসলি আবার পড়বো, কিন্তু পড়লে অনেক ফাস্ট মনে পড়ে যাচ্ছে। ওইগুলো তো আমরা পড়েই ফেলেছি, এই চ্যাপ্টারগুলো নোট বানানো আছে, শর্ট নোট বানানো আছে, ফর্মুলা চার্ট বানানো আছে, এভরিথিং রেডি আছে। হ্যাঁ, এইটার ওপর তোমার কিন্তু প্রেশার অনেকটা তখন বাড়ছে যে এই জায়গায় তোমার ফুল রিভিশন যদি একটা পেতে হয় তাতে কিন্তু তোমাকে এই অগাস্ট টু ডিসেম্বর টাইমের মধ্যে অনেকগুলো প্ল্যান করে চলতে হবে যে আমি কি কি বানাচ্ছি। ফার্স্ট অফ অল নোটস প্রপার বানাবো, প্রত্যেকটা নোটসের সাথে একটা চ্যাপ্টারের ফর্মুলা চার্ট বানিয়ে নিতে পারবো, মানে বানিয়ে নিতে হবে, স্পেশালি ফিজিক্সের জন্য বলছি। সেইখানে আমাদের কনসেপ্টের সাথে সাথে এটা যেন মাথায় থাকে, কনসেপ্ট প্লাস কনফিডেন্স যেন প্রপার থাকে, কনফিডেন্স অ্যান্ড কনসেপ্ট দুটো যেন খুব স্ট্রং হয়। এইবার আমি আসবো ফেজ ওয়াইজ, যে চ্যাপ্টারগুলোকে আমরা যদি ডিভাইড করে নিই, যে ওভারঅল আমার সিলেবাসে 28 খানা, সাপোজ বলছি ফিজিক্সের 14 খানা ক্লাস 11 অ্যান্ড 12 মিডিয়ে, তাতে আমরা চ্যাপ্টার সিলেকশন কিভাবে করব সেটা আমি আলাদা করে বলছি। কিন্তু আপাতত আমরা 3টে ফেজে খুব ক্লিয়ারলি একটা টার্গেট নিয়ে চলবো যে ডিসেম্বর অবধি একটা ফার্স্ট টাইম সিলেবাস কমপ্লিট, প্রপার কনসেপ্ট, সেখানে একটু বেশি কনসেপ্টে আমরা জোর দেবো। পরে যে স্কোপটা থাকবে না নেক্সট পেজে, যেটা তুমি জানুয়ারি টু মার্চ এই ফেজে আর ওই টাইমটা পাবে না, ওই স্কোপটা পাবে না। তারপরে তো এপ্রিল তো বললাম, সেখানে কোনো চান্সই নেই, যা পড়েছো সেইগুলো যেন মানে খুব ভালো করে মাথায় নিয়ে নিতে পারো। যেই জায়গাটা যেখানে আমি বলছি এইটা পড়েছিলাম, এটা রিভিশন করে আসতে পারলাম না, এটা করে যেতে পারলাম না, ওই পোর্শনটা আমি লাস্ট করতে পারি, এইগুলো যতবার রিভাইজ করবে না তত কিন্তু ওই আনসার্টেনিটিটা কমে যাবে। যে একটা চ্যাপ্টার আজকে লাস্ট ডে হয়তো পড়ে যেতে পারেনি, নিট এক্সামের আগের দিন হয়তো একটা চ্যাপ্টার উল্টাতে পারিনি, সেটাতেও কিন্তু তোমার যেন কনফিডেন্স থাকে যে হ্যাঁ ওই কয়েকদিন আগেই তো করেছিলাম। সেইটা তখনই পাবে যদি অতবার রিভিশনটা করতে পারো, অত ফাস্ট প্ল্যানিং করে পুরানো আগে থেকে পুরো প্ল্যানে যদি চলতে পারো, তাহলে কিন্তু কনফিডেন্সটা অতটা স্ট্রং হবে। এবার আমি আসছি তোমার সিলেবাসটাকে তুমি কি ওয়েতে ডিস্ট্রিবিউট করবে। সিলেবাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যখন বলছি, তুমি ফিজিক্সের ক্ষেত্রে আমি 4টে মেনলি বলবো, 3টে ফেজে সিলেবাসটাকে ডিভাইড করতে পারো, 3টে পার্টে ভাগ করে নিতে পারো। ফার্স্ট হচ্ছে মেকানিক্সে। মেকানিক্স এমন একটা জায়গা যেটাতে ম্যাক্সিমাম নিট প্রিপারেশন যারা নেয় তাদের জন্য একটু উইক জোন হয়। ফিজিক্সে খুব কম জনই থাকে নিটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে স্ট্রং হয়, মানে অতটা স্ট্রং যেই বা মেইনস অ্যাডভান্সে যারা প্রিপারেশন নিচ্ছে। সো সেই জায়গায় আমরা যদি মেকানিক্সের কথা বলি, মেকানিক্সে একটা কনসেপচুয়াল জায়গা যেটা কিন্তু মানে শিখতে হয় আগে, দেন অ্যাপ্লিকেশান। তো পুরোটাই অ্যাপ্লিকেশান, যেহেতু আগে কনসেপ্টটা খুব স্ট্রং। সেইখানে তুমি আমি চ্যাপ্টারগুলোর নাম ফটাফট যদি লিখে দিই, তাহলে ফার্স্ট অফ অল ট্রেন্ড যদি দেখো, ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট অনেক, কারণ ওখানে দুটো ইনস্ট্রুমেন্ট আছে, স্ক্রু গজ, ভার্নিয়ার ক্যালিপার্স, এই যে চ্যাপ্টারগুলোর ভেতরে ইনস্ট্রুমেন্ট যে কটা আছে, প্র্যাকটিক্যাল ফিজিক্স যখন থেকে মানে স্টার্ট হয়েছে আরও ইম্পর্টেন্সটা বেড়ে গেছে। সেই জায়গায় আমরা যদি শুরুতে বলি ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট থাকলো, তারপরে মোশন ইন 1D অ্যান্ড 2D, এই জায়গাগুলো কিন্তু কনসেপ্টে অনেক দরকার। এটা তাও একটু ডিফারেন্ট, কিন্তু এইগুলোতে কনসেপ্ট অনেক স্ট্রং দরকার, স্পেশালি লজ অফ মোশন, 1D অ্যান্ড 2D, এইটা লজ অফ মোশন, নিউটন লজ অফ মোশন, এইটা তো ভীষণই কনসেপচুয়াল একটা চ্যাপ্টার। কনসেপচুয়াল বলতে অনেক বেসিক থেকে শিখে তারপর অ্যাপ্লিকেশন করতে হয়, যে আমরা এই ফ্রি বডি ডায়াগ্রাম বানাতে পারি কি না, এই একটা বডির মোশনের সাথে কোন কোন ফোর্স কানেক্টেড থাকে, কখন একটা বডি মুভ করে, কোন দিকে রিয়াকশান কাজ করে, কোন দিকে টেনশন কাজ করে, এভরিথিং অনেক মানে গ্রামার শিখতে হয়, তারপরে তুমি অ্যাপ্লিকেশানে যেতে পারবে। সো নিউটন লজ অফ মোশন, ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, অ্যান্ড লাস্ট চ্যাপ্টার থাকছে তোমার রোটেশন। এই কটা চ্যাপ্টারকে কিন্তু শুরুতে করতে হবে। কেন আমি শুরুতে বলছি,
কারণ হচ্ছে দেখো এটাকে আলাদা একটা ফেজে রাখবে, আলাদা একটা পার্টে ব্রেক করে রাখবে। তার কজ হচ্ছে 11টা ম্যাক্সিমাম সবার বলতে লাগবে না, আশা করি সবারই 11 খুব খারাপই গেছে, এটা ম্যাক্সিমাম জন বলে থাকে। আর 12টা বোর্ড থাকে বলে ফার্স্ট অফ অল সবাই আমরা টার্গেট করে নিই, ভালো করে করার চেষ্টা করি। এই জায়গাটা কিন্তু সবাই উইক থাকে, অ্যান্ড ইভিন 11-এর যারা ভালোও করে থাকে তারা কিন্তু ভুলেও যায় অনেক জিনিসপত্র। সো এই জায়গাটা ভালো করে একটা রিভিশন করে নেওয়ার দরকার আছে। রিভিশন বলতে আমি ফার্স্ট টাইম যখন করছো খুব ভালো করে রেডি করা দরকার আছে, যেটাতে অনেক কনফিডেন্স থাকে যেন। এইটা কিন্তু কনফিডেন্স না ভালো থাকলে অনেক ভোগাবে। মেকানিক্স পারি না, মেকানিক্স তো অনেক কোশ্চেন আসে, 7খানা 8খানা 10খানা কোশ্চেন চলে আসে ওভারঅল মেকানিক্স জুড়ে, তো আমি তো আমার মেকানিক্স তো উইক আছে, ওইটা কিন্তু পরে তোমাকে ভোগাবে। তুমি হয়তো ভাবছো যে হ্যাঁ মডার্ন ফিজিক্স ভালো করে নেবো, 12 ভালো করে নেবো, 11-এর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা ভালো করবো, তাহলেও তোমার কিন্তু এটা অনেকটা প্রবলেমে ভোগাবে, যেটা কিন্তু তুমি স্কিপ করতে পারবে না, কোনো মতে এটা স্কিপ করার কোনো জায়গা নেই। সো ফার্স্টে মেকানিক্সটা যেন প্রপারলি রেডি করে নাও এখন থেকে, সেটা কিন্তু ফার্স্ট মেকানিক্স পার্টটাকে শুরুতে করো সবাই, যাতে করে অনেক কনফিডেন্স থাকে, রিভিশনের টাইমটা অনেক পাই। দেখো তোমরা যখন এক্সাম, এই যে পার্ট টেস্ট, এখন তুমি ছোট ছোট চ্যাপ্টার ব্রেক করে সিলেবাস দিচ্ছ, এর মানে এক্সামগুলো দিচ্ছ, তারপরে আবার পার্ট টেস্টগুলো দিতে থাকবে, যে যখন তুমি ক্লাস 11-এর হাফ সিলেবাস বা যেরকম ওয়েতে ডিভাইড হয়ে হয়ে সিলেবাসগুলো যাবে, তাতে করে শুরুতে এটা করে নিলে শুরুতে যে চ্যাপ্টারগুলো করবে মানে করছো ম্যাক্সিমামই সবারই প্ল্যান ওইরকমই থাকে। সো যেখানে এক্সাম দিচ্ছ বা যা কিছু দিচ্ছ সেটা কিন্তু তোমার কভারও হবে। সো সেই এক্সামের সাথে সাথে তুমি সিলেবাসেও যেতে পারছো, আর এটা বারবার রিভাইজও হতে থাকছে। একটা ফার্স্টে এক্সাম যখন হয়ে গেল যেই চ্যাপ্টারটা, সেটা নেক্সট এক্সামে মোস্টলি থাকে, তারপর সেই এক্সামে না থাকলে পরের এক্সামে থাকবে। সো এটা বারবার রিভাইজ চোখ বোলাতে বোলাতে বলতে বলতে কনফিডেন্সটা অনেকটা বাড়বে। সো একদম ফার্স্টে আমাদের কিন্তু মেকানিক্সটা করতেই হবে শুরুতে। দেন চলে এলো পরের পার্টগুলো। পরের পার্টে আমরা আলাদা করে যদি বলি সেকেন্ড ফেজে, ফার্স্টে আমাদের মেকানিক্স করতে হলো, সেকেন্ড ফেজে যে চ্যাপ্টারগুলো থাকবে সেইগুলো তুমি শুরুতে গ্র্যাভিটেশন করে নাও, ইজি একটা চ্যাপ্টার, কনফিডেন্স অনেকটা বেটার করবে। গ্র্যাভিটেশনটা নেক্সট চ্যাপ্টার করতে হবে তোমাকে। তারপরে হচ্ছে তোমার বাল্ক প্রপার্টিজ। বাল্ক প্রপার্টিতে কি থাকছে? বাল্ক প্রপার্টিজে তুমি সলিড অ্যান্ড ফ্লুইড দুটো করে নাও, অ্যান্ড থার্মাল প্রপার্টিজও করে নাও। আমি ক্লাস 11টা ফার্স্টে ডিভাইড করছি, অ্যান্ড থার্ড ফেজে তুমি রাখবে, এইখানে থার্ড পার্টে রাখবে থার্মোডাইনামিক্স কেটিজি, অ্যান্ড লাস্টলি তোমার এসএইচএম ওয়েভস। তাহলে বেসিক্যালি ক্লাস 11-এ আমাকে 3টে পার্টে ভাঙতে হবে পুরো সিলেবাসটাকে। যদি আমি 3টে মানে দেখো একটু একটু করে প্ল্যান করলে ব্যাপারটা মানে গ্রিপে আসবে, কনফিডেন্স একটু বেটার পাবে। নাহলে একসাথে পুরো সিলেবাস যদি ভাবো না, একটু ডিফিকাল্ট লাগবে। আর সবচেয়ে বড় কথা, এই পার্টটা একটু রিভিশন বারবার ডিমান্ড করে, যেই কারণে শুরু থেকে এটা করে নিলে তুমি এক্সামগুলো দিতে থাকবে, বারবার ওই জিনিসটা রিপিট হতে থাকবে, বারবার চোখ গোলাবে, ফর্মুলাগুলো অ্যাটলিস্ট দেখে নেবে। সো তাতে করে কনফিডেন্সটা অনেক বেটার হবে। বাকি এইগুলো 11 সত্যি বলতে সিলেবাসটা একটু ডিফিকাল্ট অ্যাজ কম্পেয়ার টু 12। সো সেই জায়গায় কিন্তু ফার্স্টে একদম এনসিইআরটি সিকোয়েন্স ধরেই, আমি সবসময় তাই সাজেস্ট করি যে একদম এনসিইআরটি সিকোয়েন্স ধরে পুরোটা রেডি করো পরপর ফেজে। এই 3টে চ্যাপ্টার করলাম, তারপরে বললাম এইটা খুব এসএইচএম অ্যান্ড ওয়েভস যদি বলি, এই পার্টটাও খুব সলিড একটা পার্ট, এটাও কনসেপ্টের অনেক জায়গা। সো পুরো 11 ওভারঅল বলতে গেলে খুব ইজি নয়, খানিকটা ডিফিকাল্ট। এইখানে কিন্তু অনেকটা এফোর্ট লাগবে। তুমি মানে মোটামুটি ধরে রাখতে পারো 11 অ্যান্ড 12 60:40 ওয়েটেজে যায় না কোনো মতে। 60% তোমার এফোর্ট দিতে হবে এখানে, আর 40% এখানে। কেন 40% বলি? কারণ হচ্ছে তুমি বোর্ডস প্রিপারেশনের সময় বা স্কুলের এক্সামের সময় যেখানে যা করছো সেটাতে অনেক বেশি প্রিপেয়ার হয়ে যাবে এটাতে। ক্লাস 12টা 11টা এমনিতে ঘেটে থাকে একটু, এমনিতে অত বড় সিলেবাস 10 থেকে উঠে। ফার্স্ট অফ অল যখন আমরা 11-এ করি তো 11টা অনেক ল্যাগ যায়, আর ফাঁকি যারা মারো তো তাদের কথাই নেই। সো বোর্ডসের ইয়ার যখন চলে আসে তখন ব্যাপারটা একটু কমফোর্টেবল চলে আসবে। সো এই জায়গাটা কিন্তু তুমি যদি দেখা যায়, ফার্স্ট আমরা যে টাইমটা বলেছিলাম যে অগাস্ট টু ডিসেম্বর, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাসের মধ্যে যদি তুমি 3 মাস টাইম দিয়ে দাও এখানে, আমি যদি এই ক্লাস 11-এ বলছি, ক্লাস 11-এর চ্যাপ্টারগুলো, ক্লাস 11-এর চ্যাপ্টার 3 মান্থেও যদি শেষ করি, তাও আমার কিন্তু অনেক রিল্যাক্স হওয়ার মতো কন্ডিশন আছে। অনেক কনফিডেন্ট থাকবো যে এই চ্যাপ্টারগুলো অ্যাটলিস্ট কমপ্লিট হয়ে গেছে 3 মান্থে যদি এই কটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারো। অ্যান্ড করতে হবে, টার্গেট কিন্তু এটাই হতে হবে, প্রপার প্ল্যানে যেতে হবে, একদম ক্যালকুলেটিভ ওয়েতে সব কিছু করতে হবে। না হলে কিন্তু মানে প্রপার স্কোর করাটা অনেক ডিফিকাল্ট। কাট অফ দিন দিন যেভাবে বাড়ছে তাতে করে কিন্তু টিকে থাকা খুব মুশকিল। সো নেক্সট আসছি
ক্লাস 12 চ্যাপ্টার যদি বলি তাহলে এটা অনেকটা ইজি একটা জায়গা। ওই কারণে বললাম মাত্র 2 মাস তুমি করো, 5 মাসের মধ্যে 3 মাস আমি কিন্তু দিয়ে দিলাম ক্লাস 11-এ, মাত্র 2 মাস তুমি রাখো 12-এর জন্য। কারণ 12 দেখো তুমি বললে এক একটা করে লিখলেই বুঝতে পারবে। 12-এর ফার্স্ট ফেজে তুমি কি করবে, একদম ফার্স্টে কনসেপচুয়াল, 12-এর রিলেটিভে কনসেপচুয়াল যে কটা চ্যাপ্টার আমি যদি বলি তাহলে ফার্স্টে আসবে আমার ইলেকট্রোস্ট্যাটিক্স, চার্জেস অ্যান্ড ফিল্ড, পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটার, ইলেকট্রোস্ট্যাটিক্স। দেন থাকবে এটা দুটো চ্যাপ্টার একসাথে বললাম, 1+2 দুটো চ্যাপ্টার, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার মিলিয়ে। তারপরে আছে কারেন্ট, এটাও ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এমসিকিউ এর জন্য স্পেশালি, মানে যে এক্সামে এমসিকিউ থাকে তাতে কারেন্ট চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট হয়। তারপরে আসছি তোমার ম্যাগনেটিজম, ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট, ম্যাগনেটিজম। তারপরে তুমি ইএমআই রাখতে পারো, না রাখতে হবে। এই কটা চ্যাপ্টারকে ফার্স্টে একটা পার্টে ব্রেক করে নাও, এইটা কিন্তু অনেক কনসেপচুয়াল কম্পেয়ার টু 12-এর যে কটা চ্যাপ্টার তার মধ্যে কিন্তু এইটা ফার্স্টে তোমাকে করতেই হবে। একদম এনসিইআরটি যে সিকোয়েন্স আছে সেটাই ফলো করো, শুধু টার্গেট নাও কোন কোন টাইমে করবে। এটা যদি আমি বলি ক্লাস 12-এর জন্য অ্যালোটেড টাইম যদি তুমি দিয়ে দাও যে 2 মান্থে যদি তোমাকে কমপ্লিট করতে হয় অ্যাকর্ডিং টু আমাদের টাইম স্লট, যেটা বলছি যে ফার্স্ট ফেজে আমরা সিলেবাস যখন কমপ্লিট করছি অগাস্ট টু ডিসেম্বর একটা ফেজে যদি কমপ্লিট করতে হয়, সেখানে ফার্স্ট 2 মান্থের তুমি যদি এইখানে 1 মান্থ 10 ডেজও যদি দিয়ে দাও তাতে আমার কোনো প্রবলেম নেই। 1 মান্থ দিয়ে দিলেও কিন্তু আমার সেটাতে কোনো প্রবলেম হবে না, 1 মান্থ দিলেও চলবে। নেক্সট থাকলো এসি, সেকেন্ড পার্টে তুমি বলতে পারো এসি, রে অপটিক্স, মানে অপটিক্স পুরো রে অপটিক্স অ্যান্ড ওয়েভ অপটিক্স। অ্যান্ড লাস্টলি যেটা রাখবে সেটা হচ্ছে তোমার সবচেয়ে কমফোর্ট জোন, সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স। এটা সবারই কমফোর্ট হবে, এটা বলতে লাগে না। মডার্ন ফিজিক্সটা সবার জন্য অনেক কনফিডেন্সের একটা জায়গা, সো একদম লাস্টে রাখো, তুমি অটোমেটিক্যালি তোমার কনফিডেন্স তখন চলে আসবে। সো এটা হলে আমাদের পুরো ওভারঅল কমপ্লিট হয়ে গেল 2 বছরের সিলেবাস উইথইন 5 মান্থস। সো সেটার উপর তোমাকে কিন্তু অনেক বেশি ডেডিকেশন দেখাতে হবে, সিম্পল কথা। কারণ হচ্ছে বুঝতেই পারছো যে প্ল্যানটা অনেক হার্ড হতে যাচ্ছে, অনেক চাপের হতে যাচ্ছে। সো অনেক বেশি প্রেসার নিতে হবে, খুব সিম্পল প্ল্যান এরকম কিছু নয়। অন্যান্য সাবজেক্টে অনেক ব্যাপার থাকে, এইটার সাথে ওটা করে কানেকশন, এখানে কিছুই নেই, সিম্পল। ক্লাস 11-এর তোমার চ্যাপ্টারগুলোকে একটু তুমি তোমার মতো করে ডিভাইড করে রাখো, এই ইউনিটটাকে একটু আলাদা করে রাখো, মেকানিক্স পার্টটাকে আলাদা করো, আর তোমার বাকি এদিকে লাস্টের দিকে থার্মোডাইনামিক্স অ্যান্ড কেটিজি পার্টটাকে আলাদা করো, মানে থার্মোডাইনামিক্স অ্যান্ড ওয়েভস পার্টটাকে আলাদা করো। অ্যান্ড বললাম তো এটা হচ্ছে ক্লাস 11-এর জন্য, এটা হচ্ছে ক্লাস 12-এর জন্য এফোর্ট রিকোয়ার্ড যতটা। তার মধ্যেও যদি আমি আবার বলি ক্লাস 11-এর এইটার মধ্যে তুমি দিয়ে দাও অলমোস্ট, মানে এইটা আর এইটা তোমার মোটামুটি ধরো কত চলে যাবে, 50% এফোর্ট দিতে হবে। তার মধ্যে বাকি হয়তো 20 to 30% এফোর্ট এখানে দেবে, আর বাকি তোমার রিমেনিং 20% এফোর্ট এখানে দিলেই হবে, মানে আমি ওভারঅল 12-এর রেসপেক্টে বলছি। তো সেই জায়গায় ফার্স্টে এই পোর্শনটা খুব স্ট্রং বানাতে হবে, তারপর অটোমেটিক্যালি এই জায়গাগুলো সবারই স্ট্রং থাকে, হয়ে যায়, অসুবিধা হয় না। এই গেল ওভারঅল সিলেবাস ডিস্ট্রিবিউশনের ব্যাপারে, কি ওয়েতে প্ল্যান করব, কোন কোন টাইমে কি ওয়েতে আমরা এটাকে প্রিপেয়ার করব। তারপরে আসি একটু, সেটা হচ্ছে আমি শুরুতে আবার যে কথাটা বলেছিলাম, প্রিপারেশনটা হোক অনেক ইজি বাট অনেক ফাস্ট করার একটা টেন্ডেন্সি। সবসময় যখনই করছো, যেখানে করছো তাড়াহুড়োতে করছো, যখনই করছো তাতে কি হবে, একটা জায়গায় অ্যাটলিস্ট পৌঁছাতে হবে যে কোনো এক্সাম দিচ্ছি তার জন্য যে টাইম অ্যালোটেড আছে তাতে সবকটা কোশ্চেন অ্যাটলিস্ট ফেস করে ফেলতে পারছি। এটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড খুব ঘাঁটছো তোমরা, মানে হামেশা আমরা যাদেরকে যে স্টুডেন্টদের দেখছি চারপাশে এক জিনিসটাই হচ্ছে যে সবাই কিন্তু প্রপার সবকটা কোশ্চেন ফেস করে ফেলতে পারছি না, তাতে করে তোমার মার্কসটা কিন্তু খারাপ হচ্ছে। তুমি 5খানা কোশ্চেন সলভ করতে 20 মিনিটস টাইম নিয়ে নিলে, তার মধ্যে দেখা গেল পরের 5খানা তুমি ফেসই করতে পারলে না, রাইট? সেইখানে সেই 20 মিনিটসে কেউ হয়তো 8খানা কোশ্চেন করে ফেললো 10খানার মধ্যে বেছে, তো 10খানার মধ্যে বেছে ও 8খানা করে ফেললো, মানে 3খানা এক্সট্রা করবে। তুমি 5খানা ডিফিকাল্টগুলো করলে আর ও 8খানা ইজি বেছে করলো। সেই জায়গাটা কিন্তু অনেক বেশি কনসাস হতে হবে যে প্রত্যেকটা এক্সামে এখন থেকে এটা অনেক ডিফিকাল্ট একটা টাস্ক, সিলেকশন কোনটা ইজি, কোনটা টাস্ক, কোনটা ডিফিকাল্ট,
সেই জায়গাটা কিন্তু অনেক খাটতে হবে, অনেক বেশি ফোকাস থাকতে হবে। যখনই যা এক্সাম দিচ্ছি সেটা যেন প্রপার প্ল্যানে হতে থাকে। আর বাকি থাকলো আমাদের যেরকম প্ল্যান, আমরা তো পুরোটাই ওরকম যাচ্ছি। আমাদের ক্লাস তো অনেক আগে থেকে স্টার্ট হয়ে গেছে। আমাদের লাস্ট ফেজের একদম অ্যাডমিশন চলছে রুদ্র ব্যাচে, রিপিটারদের জন্য স্পেশালি। সেইখানে কিন্তু অ্যাডমিশন যারা নিতে চাইছো ইমিডিয়েটলি জয়েন করে নাও, একদম ডিলে না করে। আমরা কিন্তু এখনও অলমোস্ট এই পার্টটা, এই ফেজটা পেরিয়ে এসেছি। ক্লাস 11-এ এই পার্টটার দিকে ঢুকছি, এই পার্টটা চলছে এখন। তো অনেক টাইম আছে হাতে, রিল্যাক্স, জয়েন করতে পারো হামেশা। ভালো করেই প্রিপারেশন করাবো, আবার প্রপারলি কভার করাবো। আর বাকিটাতে যেটা বললাম তোমাকে, একদম শুরু থেকে কিন্তু কনসেপ্টটা অনেক স্ট্রং হতে হবে। আমরা ফার্স্ট পেজে যে ব্যাপারটা বলেছিলাম যে ফেজ 1-এ এখানে কনসেপ্ট অ্যান্ড কনফিডেন্সটা বাড়িয়ে নিতে হবে আপ টু ডিসেম্বর। টিল ডিসেম্বর যেন তোমার এটা ফিল হয় যে হ্যাঁ আমার সিলেবাস কমপ্লিট। তারপরে আমরা স্টার্ট করব রিভিশন। নেক্সট দুটো ফেজে রিভিশন কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা পরে আরও প্ল্যান করতে পারবো। কিন্তু এইটা এখন আমাদের যারাই নিটের জন্য প্রিপেয়ার হতে হচ্ছি এখনও ইভিন যারা নতুন করে ভাবছি যে প্রিপারেশান শুরু করব, তাদের জন্য এইটা যত ভালো ইমপ্লিমেন্ট করতে পারবে বাকিটা অনেকটা স্মুথ হয়ে যাবে, অনেক জিনিস ইজি হয়ে যাবে। সো এইটা সবাই এখন থেকে শুরু করে দাও, যা যা প্ল্যান বললাম যেরকম ওয়েতে প্রসিড করতে বললাম। দেন বাকিটা আমরা তো আছি সঙ্গে একসাথে সবাই। সো চলো, বেস্ট অফ লাক নিট এক্সামের জন্য।